ওয়েলকাম টু মাই চ্যানেল শিবারূপু ব্লগ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। তো সকাল সকাল উঠেই বাড়ির সামনে আমি হাঁটছিলাম আর ব্রাশ করছিলাম বন্ধুরা। তো দেখো, গাছে একটা ফুল ফুটেছে। আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী ঠাকুরকে এই ফুলটাই আমি দিব, সেটাই আমি দেখছিলাম। তো তারপর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। রান্নাঘরে এসে চাও বসিয়ে দিয়েছি আমি। একদিকে দুধ বসিয়েছি আর একদিকে চা বসিয়েছি। চা খাওয়ার পরে কখনো কখনো আমরা দুধ মুড়িও খেয়ে নিই। বাবু মা অবশ্য খায় না দুধ মুড়ি, খুব কমই খায়, আমিই খাই দুধ মুড়ি। দুধ মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এখন আমি একটুখানি মুড়ি মেখে নেব বন্ধুরা। মুড়ি দিয়ে চা খেতে বাবু বেশ পছন্দ করে, সেজন্য আমি তেল দিয়ে মুড়ি মেখে নিব। তো আজকে কি হয়েছে বলো তো, মানে চা পাতা শেষ হয়ে গিয়েছে। আমি চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ। তো বাবুকে বললাম চা পাতা এনে দিতে। বাড়ির সামনে একটা ছোট্ট দোকান আছে, তো সেখান থেকে বাবু চা পাতা এনে দিল। তো সঙ্গে চানাচুর এনেছিল, তো চানাচুর দিয়ে আমি মুড়িটা মেখে নিচ্ছি বন্ধুরা। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, যাতে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। চায়ের এই উতলানো ভাবটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো সেজন্যই তোমাদের সঙ্গে মাঝে মাঝে আমি শেয়ার করি। দেখতে কি সুন্দর লাগে, তাই না বলো বন্ধুরা? তো আমি চাটা বানিয়ে নেই, তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে বন্ধুরা। তো চাটা খেয়ে আমি ওই ঘরে চলে গেছিলাম। ওই ঘরে গিয়ে ঘরগুলো গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি আমি এই ঘরে। তখন আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ ফোনের মধ্যে চার্জ ছিল না। চার্জে লাগিয়ে আমি ওই ঘরের কাজগুলো করে নিয়েছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি মায়ের রান্নাও অনেকটা হয়ে গেছে, তাই আমি প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো ভাবলাম আজকে ঘরটরগুলো মুছে নিব। তো একটুখানি পেটে খিদাও পেয়ে গেছিল, কারণ সকালবেলা একটুখানি মুড়ি আর চা খেয়েছিলাম। তাই ভাবলাম দুধটা গরম করে আমি দুধ মুড়ি খেয়ে নিই। দুধ মুড়ি খেয়ে ঘরগুলো মুছে নিব, কারণ আজকে তো লক্ষ্মী পূজা আছে। তো তাই আর কি আমি দুধটা গরম করে নিচ্ছি বন্ধুরা। দুধটা গরম করে নিয়ে আমি দুধ মুড়িটা খেয়ে নিই। তো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে আবার। তো তারপর আমি এই ঘরে চলে এসেছি বন্ধুরা। এই ঘরে এসে সব ঘরগুলো আমি মুছে নিব। তো মুখের মধ্যে আমি কিন্তু ফেস প্যাক লাগিয়েছিলাম, তাই আমাকে ভূতের মতো দেখতে লাগছিল। কয়েকদিন পর একটা অনুষ্ঠান আছে, তাই আর কি মানে রূপচর্চাটা মানে একটুখানি বেশি করছি। কি আর করছি বলো, মানে একদিন পর পর আর কি এই ফেস প্যাকটা মুখের মধ্যে লাগাচ্ছি। এই ফেস প্যাকটা আমার বেশ উপকারে আসে। মুখের মধ্যে অনেকগুলো গোটা আর দাগ হয়ে গিয়েছে বন্ধুরা, তাই আর কি এই ফেস প্যাকটা লাগাচ্ছি। আর কিছুদিন পর তো পূজাও চলে আসছে। তো আমি ঘর বারান্দাগুলো মুছে নেই বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে।
তো এখন আমি স্নান টান করে ফুল তুলতে চলে এসেছি। বাড়ির সামনে সাদা ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বন্ধুরা। দেখো কি সুন্দর ফুটেছে ফুলগুলো। এই ফুলগুলো রোজ ফুটে, অন্য ফুল না থাকলেও এই ফুলটা কিন্তু ঠিক থাকে পূজা করার জন্য, তাই না বলো? তোমাদের ওখানেও কি এই ফুলটা সবসময় থাকে বন্ধুরা? তারপর দেখো আমি এই হলুদ ফুলটা তুলে নিচ্ছি। তো গাছের মধ্যে আরো দেখছিলাম আরো ফুল ফুটেছে কিনা, তো আর ফুটেনি, একটা ফুলে ছিল। তো ওই ফুলটাই আমি তুলে নিলাম বন্ধুরা, লক্ষ্মী মাকে আজকে দিতে পারবো। তো এখন আমি সাদা ফুলগুলো তুলে নিব। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো ফুল তুলে আমি বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা। তো তোমরা একটা জিনিস দেখতে পারবে আজকে ভিডিওতে, আমাদের বাড়ির উঠানের মধ্যে খুব সুন্দর তুলসী গাছ হয়েছে, অনেকগুলো তুলসী গাছ হয়েছে। তুলসী গাছের পাতাগুলো এত বড় বড় হয়েছে, কি সুন্দর লাগে দেখতে। আর বাড়িতে তুলসী গাছ অনেকগুলো থাকা সবার শরীরের জন্য খুব ভালো, আমি যতটা জানি। তো আমি কয়েকটা তুলসী পাতা আমার পূজার জন্য ছিঁড়ে নেব বন্ধুরা। তুলসী পাতা ছিঁড়তে একদম ভালো লাগে না, কিন্তু পূজার জন্য তো তুলসী পাতা ছিঁড়তেই হবে। ঠাকুরের অনুমতি নিয়ে আমি কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নিলাম। তো চলো এখন আমি পূজাটা করে নেই, তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। তো পূজা টুজা শেষ করে আমি খেতে চলে এসেছি বন্ধুরা। আজকের মেনু ছিল চাল কুমড়া ভাজা, আমার জন্য অবশ্য মাছ ভাজা ছিল, আর ছিল আলু ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল, আর একটা তরকারি ছিল, সেটা অবশ্য ভিডিওতে আমি দেখাতে পারিনি বন্ধুরা। আর সেই সবজিটা আমি খাইও নি, তাই আর কি মনে ছিল না। সেটা ছিল পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি আর কি, বাবুমা সেটা খেয়েছে। তো বাবুমা তো আগেই খেয়েছিল, তাই আর কি আমি ভাত নিয়ে এই ঘরে চলে এসেছি। আর তোমরা তো জানোই একা একা খেলে আমি টিভি ছেড়েই ভাত খাই। তো আমি ভাতটা খেয়ে নেই বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে আমি একটুখানি রেস্ট নিয়েছি বন্ধুরা। তারপর বিকালবেলা বাড়ির সামনে বসেছিলাম, বাড়ির সামনে বসে আমি ভিডিও এডিট করছিলাম, পাশে বসেছিল মা আর পিসি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।